গ্রামের বাড়িতে বেড়াতে আসলে শুধু ঘন ঘন দাওয়াত খাওয়া পড়ে। আজকে একজনের বাড়ি তো কাল অন্যজনের বাড়িতে। গতকাল আমাদের বাড়িতে বাকি সবার দাওয়াত ছিল, আমার খালা শাশুড়ি সহ আমার ননস নন্দাই সবাই এসেছিল। আর আজকে আমার বড় ননসের বাসায় আমাদেরকে দাওয়াত করেছে। চাচাতো ভাইয়ের সাথে বিয়ে হওয়ার কারণে আমার ননসের বাপের বাড়ি শ্বশুর বাড়ি এক বাড়িতেই, আমাদের সামনাসামনি ঘর, তাই দাওয়াতের জন্য আলাদা করে রেডি হওয়ার প্রয়োজন নেই। এসে দেখছিলাম রান্নার কাজ কতটুকু এগিয়েছে। এখানে এক পাশে কাটাকুটি চলছিল, অন্য পাশে রান্না শুরু হয়ে গেছে। আমার ননস নিজে রান্না করছে। মুরগির রোস্ট করা হবে, তাই মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছে। অন্য চুলায় গরুর মাংস রান্না করছে। আমার ননস যেখানেই যায় তাকে রান্না করতে হয়, কারণ তার রান্না অনেক মজার হয়। আমার নন্দাই তো সবসময় প্রশংসা করে। এই ঘরে রান্না বান্না হচ্ছে, আর অন্যদিকে আমার জামাই আর দেবররা মিলে আম, চালতা, তেঁতুল দিয়ে মাখাচ্ছে। এই বছরের প্রথম কাঁচা আম বাড়িতে এসেই খেয়েছি। আমগুলো এখনো খুব বেশি বড় হয়নি, তবুও কারো যেন আর তর সইছে না। অনেকদিন পর সবাই একসাথে হয়েছে, তাই সবাই একসাথে বসে আম আর চালতা বানিয়ে খাচ্ছে। গ্রামে আসার পর খোলামেলা জায়গা পেয়ে আমার মেয়ে অনেক খুশি। সারাক্ষণ উঠোনে কাদামাটি নিয়ে খেলা করে। শহরে গেলে তো আবার ঘরবন্দি হয়ে যাবে, তাই কোনো কিছুতে আর বারণ করছি না, ও নিজের মতোই খেলছে। কে জানি ওকে একটা আইসক্রিম দিয়েছে, ও সেটাও খাচ্ছিল। এমনি সময় আমি ওকে আইসক্রিম খেতে দিই না, আজকে হাতে পেয়ে গেছে তাই আর ছাড়ছে না। এইদিকে পেঁপে, আম এগুলো কাটা হচ্ছিল, অন্যদিকে আমি গিয়ে দেখলাম রান্নার কাজ কতটুকু এগিয়েছে। আমার ননসের শাশুড়ি মানে আমার চাচি শাশুড়ি, উনি সালাদ কাটছিলেন। করল্লা কুচি করে রেখেছে, এটা ভাজি করা হবে। ততক্ষণে মুরগিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন রোস্ট রান্না হচ্ছে। গরুর মাংসটা এখনো চুলায় আছে। তারপর আবার উঠানে চলে আসলাম, এখানে চালতাগুলো কুচি করে নিচ্ছে। আম আর পেঁপেগুলো কুচি করা হয়ে গিয়েছে। তারপর সব একসাথে একটি বলে নিয়ে নিয়েছে। তারপর আবার টমেটো কতগুলো কুচি করে দিয়ে দিল। তারপর শুকনা মরিচ ভেজে নিয়ে এসেছে। আমার নন্দাই মরিচগুলো ডলে নিচ্ছিল। তারপর আবার তেঁতুল দিয়ে দিল, আবার একটু পরে দিয়ে দিল সরিষার তেল। আমার শ্বশুর বাড়িতে আমরা যখন সবাই একসাথে এরকম কিছু বানিয়ে খেতে চাই, তখন কোনো ঘর থেকে তেঁতুল দেয়, কোনো ঘর থেকে চিনি দেয়, কোনো ঘর থেকে তেল দেয়। তারপর সবাই মিলে বানিয়ে একসাথে সবাই খাই, অনেক মজা হয়। তারপর আমার নন্দাই সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিল। ছোট বড় সবাই তো বাটি পিরিচ নিয়ে হাজির, সবাইকে বাটিতে বাটিতে দিয়ে দিল। খেতে কিন্তু খুবই মজা হয়েছে। বাড়ির ছোট বড় সবাই একটু হলেও খেয়েছে। গ্রাম থেকে যখন শহরে চলে যাব, এইসব দিনগুলো অনেক মনে পড়বে। এগুলো খাওয়া শেষে আমি আবার রান্নাঘরে গেলাম। আমার ননস তখন পোলাও রান্না করছিল, অন্য চুলায় করলা ভাজিটা করছিল। রান্না বান্না শেষে সবাই খেতে বসে গিয়েছে। পুরুষরা আগে খেয়ে নিবে, তারপর আমরা মেয়েরা খাবো। আমার জামাই এখানে দই আর মিষ্টি দিয়ে ভাত খাচ্ছিল। এখানে যে কোনো জায়গায় দাওয়াতে গেলে দই মিষ্টি অবশ্যই দেয়। যত পদই রান্না হোক না কেন, শেষ পাতে দই আর মিষ্টি সবাই চায়। এই দইটা মহিষের দুধ দিয়ে তৈরি করে, খেতে কিন্তু অনেক মজার হয়। আপনারা এই দইটা কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভোলাতে কিন্তু মহিষের দুধের দই অনেক বিখ্যাত। পুরুষদের খাওয়ার পরে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম। রান্নাগুলো অনেক মজার হয়েছে। এভাবে কেটে গেল গ্রামের আরেকটা দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশে থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।